নমস্কার বন্ধুরা, আজকে ভাবলাম বেসনের লাড্ডু বানাই। প্রথমে কড়াইটা হালকা গরম করে তাতে বেসন দিয়ে আর পরিমাণ মতো তাতে ঘি দিতে হবে। এটা মনে রাখবে, ঘিটা কিন্তু পরিমাণ একটু বেশি দিতে হবে। তারপরে তাতে চিনি গুঁড়ো দিতে হবে। আমি এখানে গুড় ব্যবহার করছি, কারণ আমার বাড়িতে কেউই চিনি খায় না, তাই জন্য গুড় দিয়ে তারপরে এলাইচি পাউডারও একটু অ্যাড করতে হবে। এটা কিন্তু ভুলবে না, মেন সুগন্ধ এটাতেই আসে। তারপরে হালকা আঁচে ওটাকে ভালো করে নাড়ানাড়ি করবে যতক্ষণ না ওটা মাখা মাখা হয়ে আসছে। এই দেখো ঝরঝরে হয়েছে। ঝরঝরে হয়ে যাবার পরে এবারে এতে অল্প করে পরিমাণ মতো জল অ্যাড করবে। জল অ্যাড করার সঙ্গে সঙ্গেই ওটাকে আবার ভালো করে মাখামাখি করবে। মাখামাখি ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না ওটা ভালোভাবে শক্ত হতে আসছে। এইভাবে হালকা হাতে নাড়ানাড়ি করতে করতে যখন পুরো তৈরি হয়ে আসবে, তারপরে ওটাকে কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে ঠান্ডা করতে সময় দেবে। ঠান্ডা হয়ে গেলে এই তো এক হাতে দু হাতে মিলে লাড্ডু বানানো শুরু করবে। এই দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এই রকম একে একে করে সমস্ত লাড্ডু বানিয়ে ফেলবে। উপরে কাজু একটা দিতে পারো, কিন্তু আমার কাছে কাজুটা ছিল না, তাই আমি কিশমিশ দিয়ে বানিয়েছি। এই যে আমার লাড্ডু গোপালের জন্য আমি ভোগ রেডি করে রাখছি। প্রত্যেক দিন ওনাকে আমি ভোগে দেব বলে সন্ধ্যা সকালে আমি ভোগ দিই। তার জন্য আমার রোজই কিছু না কিছু বানাতে হয়, তাই আজ ভাবলাম একটু বেশি করে এভাবে বানিয়ে কন্টেনারে রেখে দেওয়া যাক। এই রকম রেখে দিই, আর কিছুটা আমি আজকে ভোগ দিয়ে দেব ঠাকুরকে। দেখো কত সুন্দর লাগছে। আমি এখানে বাতাসা, খেজুর আর এই বেসনের লাড্ডু রেখেছি পুজোতে। আপনারা বানিয়ে দেখুন বাড়িতে কেমন হয়েছে। আমার তো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছে। জয় শ্রীকৃষ্ণ। এরকম ছোট ছোট ব্লগ আমাকে ফলো করুন, আমাকে সাবস্ক্রাইব করুন। তারপরে আমি আপনাকে আরও এরকম অনেক রকমের রেসিপি দেখাবো।